গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই দুপুর আফটারনুন বললাম তোমাদেরকে, এখন বাজে 1:25। 1:25 থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আর দেখো, ভিডিও শুরুতে তোমাদেরকে দেখালাম, দেখো রান্না, মানে আজকে আমি সকালে রান্না করে যাইনি, এই আসলাম দুপুরবেলা, আজকে চলে আসছি, আজকে আসলাম। ছেলে দেখো এখানে যে ভাত করে ফেলেছে, হাঁড়িতে ভাত আছে, কি গরম ধোঁয়া উঠছে। আর এই যে দেখো মাংস কষে রেখে দিয়েছে, এখন আলুগুলো দেয়নি, এখন জল দেয়নি, মানে এটা কুকারে দিতে হবে, তো কুকারে করতে পারেনি। আর আমি এখানে যে গরম জল বসিয়ে দিয়েছি, টকবক করে ফুটছে জলটা। মাংস কষিয়ে একদম রেডি করে রেখে দিয়েছে, আমি একটুখানি নেড়ে একদম, মানে মাংস কষে একদম রান্নাঘর একদম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি, কিছু ফেলে রাখেনি। এই কাজ সেটা ছিল, মাংসটা চাপা ছিল, বাকি কুকারটা আমি বার করলাম, মাংসটা কুকারে দেবো বলে। মান্টো তো দেখো জল দিয়ে দিয়েছি, জলটা টকবক করে ফুটছে, তো ফুটন্ত জলই দিয়েছি, তো ঝোলে জলটাও টকবক করে ফুটছে। এবার আমি কুকার ধুয়ে রেডি করে নিয়েছি, কুকারে ঢেলে দেবো। আর সকালে যা টিফিন করে গেছিলাম সেসব বাসন কুসন ধুয়ে ছেলে একদম গুছিয়ে রেডি করে। তো চলো, এখন একটা বিরাট কাজ, মায়ের কাছে গেছিলাম একটু, মা দেখো কি কি দিয়েছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছে আজকে দেখো মা কি দিয়েছে। মান্টু আমার স্ক্রাবটা তুলে রাখো তো। হাই, একটা জিনিস তো করার আছে, এই দেখো এইটাতে আছে সজনে শাককে বেছে একবারে প্লাস্টিকে করে দিয়েছে, এটাকে এখন ভাজবো, ছেলেকে একটা কাজ দেবো, কাজটা ছেলে করতে করতে আমি সজনে শাকটা ভেজে নেবো। আর ওই বাপ বেরোচ্ছে না। আর দিয়েছে দেখো নারকেল দিয়েছে একটা, আর বিস্কুট আছে তার নাতনি, যে মানে নাতির জন্য এই দুটো বিস্কুট, আর আরও 2 রকমের ক্রিম বিস্কুট, আচ্ছা দিয়েছে নিমকি বিস্কুট, গজা, সেগুলো মেয়ে বের করে যে টেবিলে রেখে দিয়েছে। আর দিয়েছে যেটার জন্য স্পেশালি মানে রেখেছিল, সেটা হলো এই যে তাল। দেখো এই যে তাল, স্পেশালি তালটা আনার জন্য ডেকেছিল, সঙ্গে কি দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এগুলো এখানে রেখেছি, এই দেখো ফুল গাছ বাঁধা আছে, এখানে অনেক রকমের ফুল গাছ আছে বাঁধা আছে। বাবু চলে। আর এই যে দেখো এইগুলো কালকে, এই ফুল গাছ দুটো কালকে আমি কিনে নিয়ে এসেছি, এখনও লাগানো হয়নি, আজকেই ছেলেকে লাগাতে বলবো। এখানে রেখেছি এই একটা, আর এই একটাই, এই গাছটায় 2 রকমের ফুল হয়, মানে 2-3 রকমের কালারের ফুল হবে বলেছে, দেখা যাক। এই ফুল গাছটায় 150 টাকা নিয়েছে, 2-3 রকমের কালারের ফুল গাছ, এই ফুল হবে বলেছে, দেখা যাক কি হয়। চল ফুল গাছটা ঝটপট লাগাবি, চল। এই দিদা যেইগুলো দিছে সেগুলো এক্ষুনি লাগাতে হবে, এক্ষুনি লাগাতে দিদা শাক দিছে, শাকটা ভেজে নিই, বুঝতে পারলি।
রাখ, বুঝলি? দেখে দিয়েছি কোথায় লাগাবি। একটা কি ভালো কি ফুল গাছ দিয়েছে দেখ, ওটা ঠিক করে গুছিয়ে এই সামনেটায় যে জবা গাছটা লাগিয়েছিল, জবা গাছ থেকে আরেকটু ওই সাইড চেপে লাগাবি। তো ঝাঁকড়া হয়ে যেন রাস্তার দিকেও না আসে, যেখানটায় ঠাম্মাদের ছাই ফেলছে তার পাশে লাগাবি। চ চ চ দেখি দেবো, চ আমি তারপরে শাকটা ভাজবো। চ রাখ, আমি বসে দিয়েছি, জল গরম করে সেদ্ধ হতে কুকারে দিয়ে দিয়েছি, সিটি মারতে কতক্ষণ, খিদে পাচ্ছি, বিকেলে তাড়াতাড়ি উঠবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর দেখো ওয়েদারটা দেখো, সকাল থেকে ওয়েদারটা মানে রাত্রেবেলা তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সারাদিন রোদের দেখা নেই, মেঘলা মেঘলা, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর লাগছে, গরম লাগেনি, খুব সুন্দর। তার সঙ্গে হাওয়া দিচ্ছে, তো আমাদের তো মাঠের ধারে বাড়ি, একটু হাওয়া, খুব সুন্দর বাতাস লাগে, ঠান্ডা লাগে। চলো পরে আসছি, এগুলো গুছিয়ে নিই, কারণ শাকটা কেটে শাকটাকে বেছে রেডি করে দিয়েছি, একটু কুচোতে হবে, কুচিয়ে শাকটা ভাজতে বসি দিয়ে। এই রাস্তার দিকে যেন ঝুঁকেন, ওই দিকটা হেলাটা রাখবে, পুকুরের দিকে। আর দেখো এইখানে যে জবা গাছ, এক রকমেরই জবা, দুটো ডাল দিয়েছে জবা গাছ। এইগুলো আমার মা দিয়েছে, এই গাছটাও আমার মা দিয়েছে, আর এটাও দিয়েছে। এই গাছটা তো খুব ভালো, এটা অনেক দিন থেকেই মা বলছিল। সাইডে যে মাটিগুলোকে ঢেলে দিই, জলটা চলে যাবে। বনগুলোকে মাঝে মাঝে পরিষ্কার করে দেবে, মাঝে মাঝে অনেক আর কিন্তু থুতু ফেলাবে। আর এখানে একটা টগর গাছ, টগর গাছটা উপর বাস্তু লাগিয়ে দিবি। কাঠারি আনতে বললাম না, কাঠারি। তো দেখো ছেলে এখন ফুল গাছগুলো লাগাচ্ছে। তো আর এই যে দেখো এখানে আতা গাছটা কেটে দিচ্ছি, আতা গাছটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ, কিন্তু কিছু করার নেই, কাটতেই হবে, কারণ একদম ঘরের গা ঠেসে হয়েছে জানালার সামনে। এখানে তো আতা গাছটা রাখা যাবে না, যে কারণেই ছেলেকে বললাম যে আতা গাছটা কেটে দে, কেটে এইখানটার গাছটা একটা ফুল গাছ দেওয়া হবে। ওই সাইডটা ছেলেকে দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় দেবে, সেই মতো ছেলে গাছগুলো লাগাচ্ছে। তো ওই যে আরেকটা যে গাছ লাগানো হলো, ওইটা কি গাছ, কি ফুলের গাছ, তোমরা একটু কমেন্ট করে জানাবে। কারণ আমি জানি না সত্যি কথায় যে ওটা কী ফুলের গাছ। মেয়ে বললো কাঠগোলাপের গাছ, ছেলেও বললো কাঠগোলাপের গাছ। তো আমার মা দিয়েছে এই গাছটা, ওইটা আমার মা দিয়েছে, ওটা আমার কেনা নয়। তো তোমরা একটু কমেন্ট করে জানাবে যে ওটা কী ফুলের গাছ। তো চলো, তো এখন গাছগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে, লাগানো হোক। গোপু হলে তখন দেখে লিখো, গোপু হলে তখন দেখে দিত ওকে। গোপু, হ্যাঁ ওটা বাবু কী গাছ? ঠিকই বলছে, কাঠগোলাপ। কাঠগোলাপ দেখতে পুরো কাঠের ফুলের মতন দেখতে, সেই যেইগুলো সেই কানের সামনে ভিডিও করে দিয়ে না, সেই গাছ তো আলাদা। পাতা দেখতে সাদা, এগুলো শক্ত শক্ত হয়। চলেছে আমি খেতে গেছি। দাঁড়া, আর একটা গাছটা লাগিয়ে তারপরে ওইগুলো উপর বাসতে বিকালে লাগাবে, নাহলে ঠাকুমাকে উপর বাসতে দিত ওগুলো লাগাতে।
বসো ঘেরে দিই তোমার সেটা। চ চ হাত ধুই বেড়ে, হাত ধোয়ায়। এইগুলো সাইড করে রেখে দে, বিকালে ঠাম্মাকে বলবো। এইগুলো থাক সাইডে। ফুল ফুটলে আবার তোমাদেরকে দেখাবো। একদম বড় কুড়ি সহ তো নিয়ে এসছি। এবার যোগান দেবেন উন্নত কাজ দেবে। 12 মাসে গোলাপ বা ইউলিল ক্যাকটাস। ওখানে বনগুলানির জন্য ঠিক মতো গাছটা বুঝে। আর এই গাছ, আর দেখো এই জবাটা কিছুদিন আগে লাগিয়েছিলাম এরকম। এটাও মা দিয়েছিল, আমার মা দিয়েছিল ডাল ভেঙে। এটা খুব সুন্দর হয়ে গেছে, ফুল হয়েছিল একটা, কিন্তু ভিডিও করা হয়নি, বাট তোলাও হয়নি, মাটিতেই পড়ে গেছে। তো দেখো এখানে মেয়ে খাবার একদম রেডি করে রেখেছে। হ্যাঁ, কারণ খিদে পেয়েছে, ওকেও প্রচুর খিদে পেয়েছে, বেলা হয়েছে তো প্রচুর খিদে পেয়েছে, তাই জন্য মেয়ে এখানে খাবার রেডি করে রেখেছে। আমি ভাতগুলো ঝটপট করে বেড়ে ফেলবো। আর আজকের মেনুতে আছে দেখো শাক ভাজা আর মাংসের ঝোল। হ্যাঁ, এটা মানে চিকেন। হ্যাঁ, তো এমনি কী বলে, ব্রয়লার মুরগির মাংস নয় এটা, তোমার ঠিক মনে আসছে না কী মাংস, হেঁচারি মুরগির মাংস। হ্যাঁ, তো তোমরা কেউ জানো কি না কমেন্ট করে জানাবে, হেঁচারি মুরগি কেউ চেনো কি না। তো হেঁচারি মুরগির মাংস। আর আমি এখন 3 জনের ভাতটা বেড়ে ফেলছি। তো চলো ঝটপট করে ভাত বেড়ে খাওয়া দাওয়া করে নিই, কারণ অনেকটাই বেলা হয়েছে। চাইলেও তো দেবেন। দেখো 3 জনের ভাত বেড়ে বেড়েছি, এখন ভাতটা খেতে বসে যাবো। আমি একটু শাকটা খাচ্ছিলাম, সজনে শাক ভাজা আর চিকেন সজনা। তো চলো ঝটপট খেয়ে নিই, অনেক বেলা হয়েছে। আজকে ভিডিও করবো না ভাবছিলাম, কারণ ভিডিও একটা আছে করা হয়ে, এই জন্য আজকে করবো না ভাবছিলাম, কিন্তু এত সুন্দর গাছগুলো দেখে মনে হলো যে ভিডিওটা করি। তারপরে আবার ছেলে রান্না করেছে, ওই জন্য তোমাদেরকে আগে এসে দেখালাম যে ছেলে রান্না করে রেডি করে রেখেছে। হ্যাঁ, ওই জন্য বললাম না ভিডিওটা করি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে পরে আবার আসছি। এখানে যে মেয়ে পড়ছে পরীক্ষা, আর আমি পার্লার থেকে চলে এসেছি অনেকক্ষণ, এসে চা করলাম, চা খেলাম, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। মাঝে মাঝে ভিডিও করতে ভুলে যায়, কী বলো তো, নতুন নতুন ভিডিও করছি তো, হতে হতে আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে। তো এসে চা খেলাম, চা করলাম, চা খেলাম, চাটা খেয়ে একটু বসেছিলাম। তারপরে কিছু দরকারি কাজ ছিল সেগুলো করলাম। রান্নাবান্নাও হয়ে গেছে, রান্না বলতে সেরকম কিছু না। এই যে দেখো ভাত করেছি, কি গরম, দেখো ভাত আর দুপুরের। তো দেখতে পেলে যে আজকে কত রকমের ফুলের গাছ লাগালাম, এর আগেও লাগিয়েছি, তো তখন ভিডিও করা হয়নি। তো কিছু গাছ বেঁচেছে, আবার কিছু গাছ মরে গেছে। তো আমাকে ফুল গাছ লাগাতে খুবই ভালো লাগে, তো কিন্তু লাগানো হয়ে ওঠে না, কারণ সময়ের অভাবে লাগানো হয়ে ওঠে না। কারণ তোমাদেরকে তো বলেইছি যে আমার একটা ছোট্ট পার্লার আছে,
তো সকালের সমস্ত বাসি কাজবাজ সেরে, ঘরের সমস্ত কাজবাজ সেরে আমাকে পার্লারে যেতে হয়, যে কারণে গাছ লাগানোর ইচ্ছে থাকলেও লাগাতে পারি না। কারণ গাছ লাগালেই হবে না, তার পিছনে অনেক পরিচর্যা আছে। তো ওই টাইমটা আমার কাছে নেই, যেই কারণে আমি গাছ লাগানোর ইচ্ছে থাকলেও লাগাতে পারি না। তো আমার মতো কার কার তোমাদের গাছ লাগাতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো, আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা, গুড নাইট।